my dear friends, I welcome you all to my channel Danny's E-School. আজকে ট্রান্সলেশন গুরু এপিসোড 7। আজকে তোমাদের জন্য বেশ কিছু বাছাই করা বাক্য যা আমাদের ইংরেজিতে কথা বলতে খুবই প্রয়োজন। তো সেই বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করবে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য বাংলাতে যে সমস্ত বাক্যগুলি আমরা প্রয়োগ করি সেইগুলোকেই আমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করলেই আমাদের ইংরেজিতে কথা বলা শেখা হয়ে যাবে। তো সেরকমই কিছু গুরুত্বপূর্ণ বাক্য ফর্মুলা সহ তোমরা দেখে নাও আজকের ক্লাসে। তো চলো শুরু করা যাক। প্রথম বাক্যটি দেখে নাও, রেবা 2 ঘন্টা ধরে গান গাইছে। দেখো, তোমরা যখনই এরকম ধরনের বাক্য পাবে, আর নর্মালি আমরা সচরাচর কি বেঙ্গলিতে এরকম ধরনের বাক্য প্রয়োগ করে থাকি যেগুলোকে আমাদের ইংরেজিতে ট্রান্সলেট করলেই আমাদের ইংরেজিতে কথা বলাও শেখা হয়ে যায়। তো যখনই দেখো আমি বলছি কি রেবা 2 ঘন্টা ধরে গান গাইছে, তো কি করে বুঝবে কি ধরনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে, সেটা সব থেকে বড় জিনিস জানাটা। যখনই দেখবে কোনো একটা কাজ শুরু হয়ে গেছে, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, সেই কাজটা কিন্তু এখনো মানে বর্তমানে কন্টিনিউ হচ্ছে। কথাটা বোঝার চেষ্টা করো, কোনো একটা কাজ শুরু হয়ে গেছে। তো আমরা এর আগের ফর্মুলাতে কি শিখেছিলাম, আর যদি আগের ক্লাসগুলো ফলো করো তুমি দেখতে পাবে এপিসোড 6 এপিসোড 5-এ দেখতে পাবে কোনো কাজ জাস্ট কমপ্লিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করি, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি হ্যাভ হ্যাজ প্লাস পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। বাট এই ক্ষেত্রে দেখো কোনো একটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে, বাট সেই কাজটা কিন্তু এখনো বর্তমানে কন্টিনিউ হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি ফর্মুলা ইউজ করতে হবে, সাবজেক্ট, এটা আমাদের সমস্ত ফর্মুলার জন্য প্রযোজ্য, প্লাস অক্সিলিয়ারি হ্যাভ হ্যাজ, এটা তোমরা অ্যাজ পার ইউর সাবজেক্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই হুইচ এভার ইজ রিকোয়ার্ড। ওকে, তারপরে কি বসাবে, বিন। দেখো বিন কেন ইউজ করবে সেটা তোমাদেরকে জানতে হবে। যেহেতু আমরা হ্যাভ আর হ্যাজটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ইউজ করছি, তো তোমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখেছো বা যদি এর আগের এপিসোডটা দেখে থাকো সেখানে খুব সহজেই বুঝে যেতে পারবে যে কেন আমি এখানে বিন বসাচ্ছি। কারণ সবসময় অক্সিলিয়ারি হ্যাভ হ্যাজ এর পরে আমাদেরকে পার্টিসিপল ফর্মটা বসাতে হয় ভার্বে। তো যেহেতু বি আমাদের ভার্ব, তো সেই জন্য বিটা কিন্তু বিন হয়ে গেল, পার্টিসিপল ফর্মটা পেয়ে গেল। তো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস তোমাকে আনতে হবে কি মেন ভার্ব, সিম্পল মেন ভার্ব। মেন ভার্বের সঙ্গে কি করবে, আইএনজি যুক্ত করে দেবে, ঠিক আছে, প্লাস অবজেক্ট। এটাকে তুমি আরেকটু যদি ডিপে দেখো খুব সহজেই বুঝতে পারবে এই টেন্সের নামটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্সে আমরা কি ধরনের ফর্মুলা দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট দেখে থাকি। তো দেখো পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট, তো পারফেক্টের যে ফর্মুলা সেটাকে আমাকে আনতে হলো এই ফর্মুলার মধ্যে। আবার দেখো কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখে থাকি, কোনো কাজ বর্তমানে ঘটছে। তো দেখো এখানে পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস এই দুটো টেন্সের কম্বিনেশনকে এই ধরনের বাক্য তৈরি করতে আমরা ইউজ করে থাকি। তাই আমাদের ফর্মুলাটা কি হয়ে গেল, দেখো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি হ্যাভ হ্যাজ, যেহেতু এটা দেখো পারফেক্ট, তো প্লাস, তো পারফেক্ট টেন্সের রুল ওয়াইজ আমাদের কি করতে হবে, অক্সিলিয়ারি হ্যাভ হ্যাজ এর পরে আমাকে পার্টিসিপল ফর্মটা লিখতে হবে। তো ফর্মুলাতে তোমাকে সব সময় বিনটাকে তো লিখতেই হবে। তো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন। ওকে, এবারে দেখো মেন ভার্ব প্লাস আইএনজি কেন করলাম, দেখো আমাদের ফর্মুলার নাম কি পারফেক্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করি, মেন ভার্ব প্লাস আইএনজি যুক্ত করি। তো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো তোমাদের কাছে জিনিসটা এখনো সম্পূর্ণভাবে ক্লিয়ার হলো না, তবু দেখো আমি তোমাদেরকে আরো সহজ করে বোঝানোর জন্য কিছু বাক্যের মধ্যে দিয়ে যদি তোমাদেরকে আমি নিয়ে যাই, তোমরা খুব সহজেই জিনিসটা ক্লিয়ার করে ফেলতে পারবে। তো আমার প্রথম বাক্যটি যেটা তোমাদের অলরেডি বললাম, রেবা 2 ঘন্টা ধরে গান গাইছে। দেখো রেবা যে গান গাইছে এটা কিন্তু কাজটা শুরু হয়ে গেছে অলরেডি, তো পারফেক্ট টেন্সের যে নিয়ম সেটা অলরেডি কিন্তু কমপ্লিটেড। এইবারে রেবার কাজটা কিন্তু বর্তমানে কন্টিনিউ হচ্ছে, তো সেখানে আমাকে কন্টিনিউয়াস টেন্সের যে সূত্র আছে সেটাকে পূরণ করতে হবে। তো কিভাবে করবো, দেখো সাবজেক্ট আমার রেবা হচ্ছে আমার সাবজেক্ট, তো রেবা
রেবা যেহেতু আমাদের সিঙ্গুলার, আমাকে কি বসাতে হবে? হ্যাজ। রেবা হ্যাজ, তারপর আমাদের ফর্মুলা অনুযায়ী কি বসাতে হবে? বিন। হ্যাজ বসালাম বলে এটা বিন হয়ে গেল। তো রেবা হ্যাজ বিন সিঙ্গিং, রেবা হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 hours। দেখো সিং থেকে সিঙ্গিং হয়ে গেল। রেবা হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 hours। রেবা হ্যাজ বিন সিঙ্গিং সং ফর 2 hours। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা তোমাদেরকে জানতে হবে, আমরা কখন ফর লিখব। কারণ এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাদেরকে ফর ইউজ করতে হয়, সিন্স ইউজ করতে হয়। সিন্সের ব্যাপারটা আমরা পরে আসছি। ফরটা কখন লিখব? যখনই দেখবে কোনো একটা কাজ এরকম ভাবে বলা হচ্ছে 2 ঘন্টা ধরে হচ্ছে, 4 ঘন্টা ধরে হচ্ছে, 5 বছর ধরে, তো কোনো একটা টাইম পিরিয়ডকে মেনশন করা হচ্ছে এত বছর ধরে, তখন কিন্তু আমাকে ফর লিখতে হবে। তো তাই আমি কি করলাম? রেবা হ্যাজ বিন সিঙ্গিং সং ফর 2 hours। পরের বাক্যটি দেখে নাও। মালি সকাল থেকে গার্ডেনে কাজ করছে। কিভাবে করবে? মালি ইংরেজি তোমরা সকলেই জানো, গার্ডেনার। যেহেতু এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে, দেখো কি করে বুঝে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। মালি বাগানে সকাল থেকে কাজ করছে। তো দেখো কোনো একটা নির্দিষ্ট টাইম থেকে কাজটা করছে, বাট দেখো কথাটা শুনে কি মনে হচ্ছে? কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। ইটস স্টিল হ্যাপেনিং, এটা এখনো কিন্তু ঘটছে, বাট কাজটা কোনো একটা স্পেসিফিক সময় থেকে শুরু হয়ে গেছে। কোনো একটা ঘটনা অলরেডি শুরু হয়ে গেছে, সেই কাজটা কিন্তু বর্তমানে এখনো ঘটছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বাক্যটাকে এইভাবে করতে হবে। গার্ডেনার হ্যাজ বিন ওয়ার্কিং ইন গার্ডেন সিন্স মর্নিং। দেখো এর আগের ফর্মুলাতে আমি কি বললাম? যখনই এরকম ধরনের থাকবে 4 বছর ধরে, 2 বছর ধরে, 2 ঘন্টা ধরে, তখন আমাদের লিখতে হবে ফর। আর যখনই কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করে এখনো করছে বোঝাবে। সিন্স মর্নিং কেন করলাম? সকাল থেকে, ঠিক আছে? তো যখনই কোনো একটা স্পেসিফিক টাইম থেকে শুরু হয়ে এখনো কন্টিনিউ হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে সিন্স বসাতে হবে। তো তোমরা যখনই দেখবে বাক্যের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ধরে কথাটা, তখনই ফর লিখবে। আর যখনই বাক্যের মধ্যে পেয়ে যাচ্ছ থেকে কথাটা, তখন তোমাকে লিখতে হবে সিন্স। ছেলেটি 7 দিন ধরে জ্বরে ভুগছে। দেখো এখানে আমি কি বললাম? ধরে। তো খুব সহজেই বুঝতে পারছো, যখনই ধরে কথাটা বলছি তখনই কিন্তু ফর লিখতে হবে। এইবারে কি করে তোমরা করবে? ছেলেটি, the boy, as per our formula what do you need to place? We have to place has, যেহেতু আমাদের সাবজেক্টটা কি সিঙ্গুলার। the boy has এর পরে আমাদের ফর্মুলা কি আনতে হবে? been, এটা ম্যান্ডেটরি। the boy has been suffering, সাফার থেকে সাফারিং হয়ে গেল, যেহেতু এটা আমাদের ফর্মুলার প্রয়োজন আছে। তো the boy has been suffering from fever for 7 days. The boy has been suffering from fever for 7 days. পরের বাক্যটি দেখে নাও। নরেন সকাল থেকে ভাইয়ের সঙ্গে ঝগড়া করছে। তো বুঝতে পারছো কথাটা শুনেই যে ঝগড়াটা চলছে, এটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি সকালে, বাট সেটা কিন্তু এখনো কন্টিনিউ চলছে। তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাদেরকে এই ফর্মুলাটাকেই অ্যাপ্লাই করতে হবে। আবার দেখো একটা জিনিস, এখানে কিন্তু থেকে কথাটা বললাম, তো সেই জন্য তোমাকে কি করতে হবে? হোয়াট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইজ হিয়ার, you have to put since। তো কিভাবে করবে দেখো? নরেন has been quarreling with his brother since morning। তো খুব সহজেই বুঝতে পারছো এই যে কাজটা, এটা একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে গেছে। তো এখানে আবার বাংলাতে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে যে থেকে। তো কিভাবে করবে? নরেন has been quarreling with his brother since morning। পরের বাক্যটি দেখে নাও। রবি 10 ঘন্টা ধরে মোটর বাইক চালাচ্ছে। তো কিভাবে করবে? রবি যেহেতু আমাদের সিঙ্গুলার, হ্যাজ বিন ড্রাইভিং মোটর বাইক ফর 10 hours। দেখো যেহেতু 10 ঘন্টা ধরে বললাম, তো এখানে আমাকে ফর লিখতে হলো। রবি হ্যাজ বিন ড্রাইভিং মোটর বাইক ফর 10 hours। পরের বাক্যটি দেখে নাও। 1991 সাল থেকে তারা খালটি খনন করছে। তো কিভাবে করবে? শুনে মনে হচ্ছে খুব একটা কমপ্লিকেটেড সেন্টেন্স, বাট এটা কমপ্লিকেটেড নয়। দেখো তারা খালটি খনন করছে 1991 সাল থেকে। তো কিভাবে করবে? দে হ্যাভ বিন ডিগিং ক্যানেল সিন্স 1991। তারা খনন করছে একটা নির্দিষ্ট সময়কাল থেকে, বাট সেটা কিন্তু এখনো চলছে। বাক্যটা খুব সহজেই ক্লিয়ার হয়ে গেল।
একটা নির্দিষ্ট সময়কাল থেকে শুরু হয়েছিল বাট সেটা কিন্তু এখনো চলছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। দে হ্যাভ বিন ডিগিং ক্যানেল সিন্স 1991। পরের বাক্যটি দেখে নাও, আমি গত রবিবার থেকে ছবিটি আঁকছি। তো দেখো আমার যে কাজ সেটা একটা টাইমে অলরেডি শুরু হয়ে গেছে বাট সেই কাজটা কিন্তু এখনো চলছে। তো আই হ্যাভ বিন ড্রয়িং দ্য পিকচার সিন্স লাস্ট সানডে। I have been drawing the picture since last Sunday. পরের বাক্যটি দেখে নাও, সৈন্যরা 5 দিন ধরে লড়াই করছে। কিভাবে করবে? Soldiers have been fighting for 5 days. Soldiers have been fighting for 5 days. তো বন্ধুরা খুব সহজেই বুঝতে পারলে যখনই আমরা বেঙ্গলিতে এরকম ধরনের কথা বলি তো সেই কথাগুলোকেই আমাদেরকে প্রয়োজন পড়বে ইংরেজিতে কথা বলার সময়। তো কিভাবে কনভার্ট করবে, কিভাবে ট্রান্সলেট করবে, এটাই হলো একটা সোজা মাধ্যম যেটা তোমরা খুব সহজেই আশা করি বুঝতে পেরেছো। তো এর আগের এপিসোডগুলো যদি তোমরা পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে অল করে দিও। তাতে করে কি হবে, তোমাদের কাছে প্রত্যেকটি নতুন ট্রান্সলেশন কোর্সের ক্লাস তোমাদের কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আর তোমরা খুব সহজেই ট্রান্সলেশন এক্সপার্ট হয়ে যেতে পারবে। তো সেই উদ্দেশ্য নিয়েই আমার এই ট্রান্সলেশন গুরু এপিসোড। আর যদি তোমরা আগের এপিসোডগুলি পেতে চাও তো অবশ্যই এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকের উপর ক্লিক করো আর তোমরা পেয়ে যাও এর আগের ক্লাসগুলি। তো আজ এই পর্যন্তই, নমস্কার।